الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইকরাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সকল দিবসের সর্দার দুনিয়ার যাবতীয় দুনিয়াবি কাজ থেকে পৃথক করে মহান আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আমাদেরকে আসবার জন্য বসবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে সে মহান রব্বুল আলামিনের সুমহান দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম
বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের দিনটি একদিক দিয়ে পবিত্র জুমার দিন, সাথে সাথে পবিত্র রজব মাসের 27 তারিখ। এই রজব মাসের এই চাঁদে ঐতিহাসিক গোটা পৃথিবীর বুকে ঘটে যাওয়া সবচাইতে আশ্চর্য ঘটনা ঘটেছে এই রজব মাসের 27 তারিখ। সুবহানাল্লাহ বলেন। সেই ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। আমরা সেই ঘটনাটিকে মেরাজুন নবী বলে জানি। রাসূলের মেরাজ সংক্রান্ত বিষয় কম বেশি আমরা সকলেই শুনে থাকি। প্রতি বছর যখন এই রজব মাস আসে, তখন রজব মাসকে সামনে রেখে আমরা মেরাজের আলোচনা করি। আপনারা শুনেন। মেরাজের আলোচনা শুধু শুনলে হবে না, এই মেরাজের আলোচনার ভিতরে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে সেটা আমাদের বুঝতে হবে। মেরাজের সবচাইতে বড় শিক্ষা সেটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। সুবহানাল্লাহ। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে মেরাজের নামাজ কয় রাকাত। অনেকে প্রশ্ন করে মেরাজের রোজা কয়টি। অথচ মেরাজের নফল নামাজ, মেরাজের নফল রোজা, এটাকে আমরা খুব গুরুত্ব দেই। অথচ মেরাজ উপলক্ষে রোজা বা মেরাজ উপলক্ষে নফল নামাজ এ সংক্রান্ত তথ্য কোরআন হাদিসে নাই। কিন্তু এই রাতের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ আমাদের নবীকে দান করেছেন, সেটা কি? 5 ওয়াক্ত প্রতিদিনের ফরজ নামাজ। এই নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে। মেরাজকে কেন্দ্র করে যদি কোনো আমল করতে হয়, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এর থেকে বড় মেরাজের আর কোনো আমল নাই। 5 ওয়াক্ত ফরজ নামাজ বা জামাত আদায় করার থেকে বড় আর কোনো আমল মেরাজ উপলক্ষে নাই। কারণ মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমরা নবীজির গুনাহগার উম্মত, আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আলোচনা আসবে। প্রথমে বিষয়টিকে বলে রাখলাম, মেরাজের আলোচনা অতি দীর্ঘ, কিন্তু আমরা অতি সংক্ষেপে বিষয়টিকে বোঝার চেষ্টা করব। দীর্ঘ আলোচনা করার সময় নাই, আমাদের শোনারও সময় নাই। সংক্ষেপে আমরা এর মূল মগজ সেটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17তম সূরা সূরাতুল বানী ইসরাঈল 15 নম্বর পারার একেবারে প্রথমে এই সূরার অবস্থান। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াত শুরু হয়েছে সুবহানাল্লাযী, এই সুবহান শব্দ দিয়ে আয়াতটি শুরু হয়েছে। দুনিয়ার মানুষ অতি আশ্চর্যের কোনো কিছু যখন বলে বা শুনে, তখন দুনিয়ার মানুষ বলে সুবহানাল্লাহ, নাকি? যদি আমরা হঠাৎ কইরা শশার ক্ষেতের মধ্যে ঢুকে দেখি 5 কেজি ওজনের একটা শশা ধরে আছে, সাথে সাথে কি বলবো? ওরে সুবহানাল্লাহ, কত বড় শশা! একজন মানুষের গাছে এই পরিমাণ আম ধরেছে, ডালে 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 এত পরিমাণ আম এসেছে, দেখার সাথে আরে সুবহানাল্লাহ, এত আম! কি শব্দটা বের করতে হয়? সুবহানাল্লাহ। যেহেতু বিষয়টা আসছে, আর একটু ক্লিয়ার করি।
কারো ভালো কোনো কিছু দেখলে এই সুবহানাল্লাহ শব্দটা বলতে হয়, মাশাল্লাহ শব্দ বলতে হয়, তা না হলে নজর লেগে যায়। এই শব্দগুলি না বললে কি লাগে? নজর লাগে। নজর বিষয়টি হাদিসে আছে। কিছু কিছু মানুষের নজর তো এমন, লাগলে সব জোরে পড়ে যাবে। এই কারণে যদি আমরা দেখি তাহলে কি বলবো? সুবহানাল্লাহ, মাশাল্লাহ, তাইলে নজর লাগবে না। ওইটার মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দান করবে। মেরাজ এত আশ্চর্যের বিষয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই সুবহান শব্দ ব্যবহার করছে। যে বিষয়টি বর্ণনা করতে যে স্বয়ং আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে, সেই বিষয় কত আশ্চর্যের। মেরাজের বিষয়ে আমরা যা জানি তার থেকে আমাদের রব মহান আল্লাহ কম জানেন না আরো বেশি জানেন? বেশি জানেন, কারণ তিনিই তো মেরাজ করিয়েছেন। আপনাদের কাছে একটি প্রশ্ন, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 27 তারিখ রজব মাসের তিনি কি মেরাজে গিয়েছেন, নাকি আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়েছেন? আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়েছেন। অনেকে আমরা বলি নবী মেরাজে গিয়েছে, বিষয়টি এমন না। নবী তো মেরাজে গিয়েছে 100%, কিন্তু মেরাজে নিয়েছেন কে? আল্লাহ তাআলা। দাওয়াত দিয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ, দাওয়াত দিয়ে নিয়েছেন। এক জায়গায় এমনি ঘুরতে যাওয়া, আর সেখানে আমি ইনভাইটেড হয়ে, প্রধান মেহমান হয়ে, সেখানে আমি অতি সম্মানের একটা আসীন হয়ে সেখানে যাওয়া, এটার মধ্যে মর্যাদা বেশি। আল্লাহ তাআলা তার হাবিবকে মর্যাদার শীর্ষ স্থানে উঠানোর জন্য এই মেরাজ সফর করিয়েছেন। মনে রাখবেন, মেরাজ শব্দের শাব্দিক অর্থ উপরে ওঠার সিঁড়ি। মেরাজ শব্দের শাব্দিক অর্থ কি? উপরে ওঠার সিঁড়ি। পবিত্র কোরআনে ইসরা শব্দ ব্যবহার হয়েছে। আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাতের বেলার সফর করিয়েছেন। এই সফরটি কোরআনের ভাষায় মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত। আর জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে, বোরাকের মাধ্যমে সওয়ার হইয়া আল্লাহ নবী 7টা আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত গমন করেছেন এই রাতে। সুবহানাল্লাহ। আর এই সম্পূর্ণ সফরটি হয়েছে লাইলান, রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়। বর্তমান সময়ের যারা বড় বড় বিজ্ঞানী, সুশিক্ষিত, জ্ঞানবান নাস্তিক, মেরাজকে তারা বিশ্বাস করে না। শুধু অমুসলিমই নয়, অনেক মুসলমান দুর্বল ঈমানের কারণে মেরাজের বিষয়ে তারাও প্রশ্ন করে থাকে। মেরাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত আশ্চর্যের একটা মুজিজা, যেটার কোনো সমাধান দুনিয়ার কোনো গণিতবিদ অঙ্ক কষে বের করতে পারবে না। মেরাজকে বিশ্বাস করে নিতে হবে আবু বকরের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে আইসা আবু জেহেলদের কাছেও মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, আবু বকরের কাছেও মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। আবু জেহেলরা বিশ্বাস করে নাই। আবু জেহেলরা উপরের ওঠার কথা বাদ দিয়েছে। আবু জেহেলরা বলে, তুমি যে জমিনের সফর করেছো, বাইতুল মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে তুমি যে জেরুজালেম পর্যন্ত গিয়েছো, দুনিয়ার সফর, এতটুকুই তো আমরা বিশ্বাস করি না, উপরেরটা বাদই দিলাম। এতটুকু বিশ্বাস করবে কেমনে? বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেমের মসজিদ, মসজিদুল আকসা, এর দূরত্ব মসজিদে হারাম মক্কা থেকে নিয়ে 1230 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন, কত কিলো? 1230 কিলো। তদনীন্তন কালে 80 দিন সময় লাগতো যাইতে এবং আসতে। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কতদিন সময় লাগতো? 80 দিন। 40 দিন যাইতে, 40 দিন আসতে। আর দ্রুতগামী বাহন বলতে তদনীন্তনকালের মরুর জাহাজ ছিল, একমাত্র উট। উটের পিঠে তারা যেত, 80 দিন সময় লাগতো। আর তুমি কিনা এক রাতে বাইতুল মুকাদ্দাস ঘুরে চলে আসছো।
উপরে ওঠার কথা বাদ দিলাম, এতটুকুই তো আমরা মানি না। আবু বকরের কাছে যখন আল্লাহর নবী এই ঘটনা বর্ণনা করেছেন, আবু বকর বলে, আমি বিশ্বাস করেছি মানে এর থেকে বড়টা তো বিশ্বাস করে আগের থেকেই বসে আছি, আর এই সামান্য জিনিস বিশ্বাস করবো না? অবশ্যই আপনি মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। মুজিজা কোন জিনিসটাকে বলে? মুজিজা বলা হয় যে জিনিস অঙ্ক কষে সমাধান বের করা যায় না, তাকেই মুজিজা বলে। অতি আশ্চর্যের যে বিষয়টি, সেটাকেই মুজিজা বলে। অঙ্ক কষে যদি সমাধান বের করা যেত, সেটা মুজিজা হতো না, সেটা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব হতো। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মুজিজা আরশে আজিম উদ্যমন করিয়েছেন। এর পিছনের একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, আদম নবী থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীর কিছু না কিছু মুজিজা ছিল, এবং প্রত্যেকটা নবীকে সেই জমানার গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপরে কোনো আশ্চর্য ক্ষমতা প্রকাশ করিয়েছেন। যেমন আমি গত জুমায় আলোচনা করেছিলাম, ঈসা নবীকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা প্রকাশ করিয়েছিলেন। তিনি জন্মান্ধ, এর যদি চোখে হাত বুলিয়ে দিতেন তাহলে তার চোখ সাথে সাথে ভালো হয়ে যেত। ইনফ্যাক্ট মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়াইয়া ঈসা নবী কুম বিইজনিল্লাহ বললে কবর থেকে লাশ উঠে ঈসা নবীর সাথে কথা বলতেন। এর কারণ হলো, ঈসা নবীর যুগে হাকেমি বিদ্যা, কবিরাজি বিদ্যার খুব প্রভাব ছিল, ডাক্তারি বিদ্যার খুব প্রভাব ছিল। এ কারণে ঈসা নবীর উপরে যাতে কোনো মানুষ আঙ্গুল তুলতে না পারে, কোনো কবিরাজ, কোনো হাকিম যদি আঙ্গুল তুলতে না পারে, ঈসা নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের মুজিজা প্রকাশ করিয়েছিলেন। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন একটা লাঠি, যে লাঠি জমিনে ছাড়তে দেরি হইতো, সাপ হয়ে পোনা তুলতে দেরি করতো না। কারণ মুসা নবীর জামানায় জাদুকরদের খুব প্রভাব ছিল, জাদুবিদ্যার খুব প্রভাব ছিল, কালো জাদু করে বেড়াইতো। এই জাদুকরদের সাহায্য করার জন্য মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুর মুজিজা দান করেছিলেন। যে লাঠি জমিনে ফেললে সাপ হয়ে যেত, নদীর উপরে মারলে বিরাট বড় সেতু, ব্রিজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরশে আজিমে উঠাইয়াছেন, আসমানে উঠাইয়াছেন। এত বিশাল সফর, এত বড় মুজিজা কেন দান করেছেন? মুফাসসিরিন ইকরাম লেখেন, শেষ জমানার মানুষের প্রযুক্তিগত বিদ্যা এত বেশি হবে, তারা মহাকাশ নিয়ে তারা গবেষণা করবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান জমানার বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে তারা গবেষণা করে, মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করে, চন্দ্র নিয়ে গবেষণা করে, সূর্য নিয়ে গবেষণা করে। আসমান পর্যন্ত এখনো তাদের গবেষণা যায় নাই। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন, এখনো পর্যন্ত কোনো সায়েন্টিস্ট, কোনো বিজ্ঞানী আকাশ বিশ্বাস করে না। তাদের চোখ যতদূর পর্যন্ত যায়, উপরের সেই বিষয়টিকে তারা বলে মহাশূন্য। কি বলে তারা? মহাশূন্য বলে। আসমান যে একটা জিনিস আছে, ওই পর্যন্ত এখনো পর্যন্ত বিজ্ঞানীদের হাত অত লম্বা হয় নাই। এই কারণে তারা মহাশূন্যে যায় হারিয়ে গিয়েছে। এত বিশাল আকৃতির জিনিস তারা মহাশূন্যে দেখেছে, যেগুলি দেখে হাই রে হাই বিজ্ঞানীদের অবস্থা কি হয়েছে। এত বড় বড় সূর্য নিয়ে গবেষণা কইরা দেখে, এই একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। মেরাজ তারা কিভাবে বিশ্বাস করবে? অঙ্ক কইসা মেরাজ বিশ্বাস করা যাবে না। সূর্য ভেদ করে মানুষের সূর্যের উপরে ওঠা সম্ভব নয়। এই সূর্য যেটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যের মধ্যে রয়েছে প্রচণ্ড তাপ। এত উত্তাপ সূর্য, বলে সূর্যের ভিতরে যে উত্তাপ রয়েছে আপনার 1,40,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বহন করতেছে এই সূর্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সামান্য লোহা, এই লোহা যে পরিমাণ তাপমাত্রা দিয়ে গলিয়ে 100 200 রড বানায়, এই আগুন তো দুনিয়ার জমিনে বিদ্যমান রয়েছে। সেই আগুনের কাছে
আমাদের নিকটবর্তী যাওয়াও সম্ভব নয়। আর সূর্য এত খরোত্তাপ নিয়ে মহাশূন্যে রয়েছে, এই সূর্য ভেদ করে একজন রক্তের চামড়ার তৈরি মানুষ সূর্য ভেদ করে মহাশূন্য পাড়ি দিছে, এটা কোনো বিজ্ঞানী কিভাবে বিশ্বাস করবে? সুতরাং মেরাজকে বিশ্বাস করা এটা অঙ্ক কষে সমাধান বের করার মতো কোনো বিষয় নয়। সম্মানিত হাজিরিন, বিশাল আকৃতির বড় বড় গ্রহ নক্ষত্র ছেয়ে আছে সমস্ত মহাকাশ জুড়ে। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যের থেকে কোটি 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 গুণ বড় এরকম নক্ষত্র তারার অভাব এই মহাশূন্যে নাই। সুবহানাল্লাহ বলেন। সূর্যের থেকেও কত বড়? কোটি কোটি গুণ বড়। এরকম কোটি 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 বললে কোটি ফেটে যাবে আমাদের, কিন্তু এরপরেও একটা ছায়া পথে একটা গ্যালাক্সির মধ্যে কি পরিমাণ নক্ষত্র তারকারাজি যে আছে গুণে এখনো শেষ করতে পারে নাই সায়েন্টিস্টরা। এত বিশাল আকৃতির বড় গ্যালাক্সি, সেটা যখন কোনো ব্ল্যাক হোলের সামনে যায়, ব্ল্যাক হোল আবিষ্কার করেছে যেটা অন্ধকার গুহা। ব্ল্যাক হোল অর্থ কি? অন্ধকার গুহা। মহাশূন্যে এরকম ব্ল্যাক হোলের অস্তিত্ব পেয়েছে বিজ্ঞানীরা। যে ব্ল্যাক হোলের সামনে যদি কোটি কোটি নক্ষত্র বেষ্টিত একটা গ্যালাক্সি যদি চলে যায়, একটা ছোট্ট বাচ্চা একটা চকলেট যেভাবে করে টাস করে গিলে খেয়ে ফেলে, একটা ব্ল্যাক হোলের সামনে যদি সূর্যের থেকে বড় কোটি কোটি গুণ বড় নক্ষত্র, এরকম কোটি কোটি নক্ষত্র মিলে গ্যালাক্সি, এই গ্যালাক্সি যদি চলে যায়, ব্ল্যাক হোল চকলেটের মতো গিলে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। এত বিশাল মহাশূন্য পাড়ি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইগুলি পাড়ি দিয়ে আসমানে গেছে। বর্তমান জমানার বিজ্ঞানীরা এটা বিশ্বাস করে না। আর তদনীন্তনকালের কাফেররা মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত গিয়েছে, ওইটা বিশ্বাস করে না, যেটা বর্তমান জামানের বিজ্ঞানীদের জন্য বিশ্বাস করা অতি সম্ভব। সেই সময় এরোপ্লেন তো ছিল না, সে সময় আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। তবে বর্তমান সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 1905 সালের একটা আবিষ্কার। বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তিনি আবিষ্কার করেছেন টাইম অফ রিলেটিভিটি। এটার সাথে আপনাদের অনেকেই পরিচিত থাকতে পারেন। বিষয়টি যদি লিখে ইন্টারনেটে যুক্ত গুগলে সার্চ দিলে তার অনেক থিওরি চলে আসবে, থিওরি অফ রিলেটিভিটি। এখানে তিনি প্রমাণ করেছেন সময়ের আপেক্ষিকতা। সময় যে একটা বিষয়, এই বিষয়ের তিনি একটা সূত্র এনেছেন। আলোর যে একটা গতি আছে, বর্তমান পৃথিবীতে যত দ্রুত গতি সম্পন্ন যত বস্তু আছে, তার মধ্যে সবচাইতে দ্রুত গতি সম্পন্ন বস্তুর নাম হলো লাইট তথা আলো। যার ক্ষিপ্রতা, যার তীব্রতা, যার দ্রুতগামিতা সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। এক সেকেন্ডে আলো চলে যায় প্রায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। এখন অতি আশ্চর্যের বিষয়, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মেরাজের সফর করিয়েছেন, কোন বাহনের মাধ্যমে? বাহনটির নাম কি বলেছিলাম? বোরাক। এই বোরাক একটা আরবি শব্দ, বোরাক একটা আরবি শব্দ যেটা বারকুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো লাইট তথা আলো। সুবহানাল্লাহ বলেন। বর্তমান জমানার বিজ্ঞানীরা স্বীকার করেছে আলোর গতি সবচাইতে বেশি, আলোর থেকে বেশি দ্রুত গতি সম্পন্ন আর কোনো জিনিস এই জমিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে সফর করিয়েছেন, ওই সফরের যে বাহন ছিল বোরাক। বোরাক শব্দের অর্থ আলো। সুবহানাল্লাহ বলেন।
এই বুরাকের গতি কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, বুখারীর বর্ণনা। বুরাকের গতি, এই বুরাকের দৃষ্টি যেখানে যে পড়ে, বুরাকের কদম সেখানে যে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার চোখের দৃষ্টি এখান থেকে তাকাবো, চোখের দৃষ্টি যেখানে যে পড়বে, দৃষ্টি পড়ার সাথে সাথে সেখানে যদি আমার আপনার পা যে পড়ে, তাহলে বলুন তো গতিটা কেমন হয়? আর বোরাকের এমন গতি, এমন গতি, বোরাকের দৃষ্টি যেখানে যে পড়ে, বোরাকের কদম সেইখানে যে পড়ে। মিলটা দেখেছেন? আস্তে আস্তে মিলতেছে। বিজ্ঞানীদের আবিষ্কার যত উন্নতি অগ্রগতির দিকে যাবে, ইসলামকে বুঝা তত আরো বেশি সহায়ক এবং সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শপথ বিজ্ঞানময় কোরআনের। সুবহানাল্লাহ বলেন। কোরআনের শত সহস্রাধিক আয়াত রয়েছে, যেই আয়াতের মধ্যে বর্তমান পৃথিবীর যত বিজ্ঞান এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না, এই সমস্ত বিজ্ঞানগুলি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সেই সত্তা, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, লাইলান, রাতের কিছু অংশে, মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে নিয়া ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকতের নিদর্শন রেখেছেন। ওই বরকতময় নিদর্শনগুলি দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে এই মেরাজের সফর করিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা ভারী খারাপ, শোকাহত, তায়েফের জমিনে মার খেয়েছেন। ওই বছরটাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে, নবীজির আপন চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে। এই তিনটা মর্মান্তিক ঘটনা ঘটেছে নবুয়তের 81 বছরে। নবীজির বয়স তখন 51 বছর। সুবহানাল্লাহ বলেন। নবীজির বয়স কত বছর? নবীজির বয়স 51 বছর। নবুয়তের 81 বছরে এই তিনটা বড় বড় শোকের ঘটনা ঘটেছে। রহমতে আলম নবীর অন্তরটা অত্যন্ত খারাপ। নবীজি রাতের আধারে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে তার বালিশ ভিজায়, কিন্তু দুনিয়ার কোন মানুষ নবীজির এই চোখের পানি দেখেন না। নবীজির চোখের পানি দেখেন স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে। এই বছরটিকে আরবিতে বলা হয় আমুল হুজুন, শোকের বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতারে ডাক দিয়া কইলে, জিব্রাইল, আমার হাবিব মনটা ভারী ভারাক্রান্ত হয়ে আছে, অন্তর অত্যন্ত খারাপ হয়ে আছে, মনটা ভারী খারাপ হয়ে আছে। আমার নবীর এই অন্তরটাকে ভালো করানোর জন্য আমার নবীকে দিয়ে আমি আল্লাহ তাআলা একটা ভ্রমণ করাবো। অনেক সময় যখন আমাদের মন খারাপ হয়ে যায়, তখন বলি মনটা ভালো লাগতেছে না, চল কোনো জায়গা থেকে ঘুরে আসি। ঘুরে আসলে মনটা ভালো হবে। ঘুরে আসলে কি মন ভালো হয়? খোলা জায়গায় গেলে, বিস্তীর্ণ জায়গায় গেলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। সফর করাবেন তো আল্লাহ, তাইলে সফরটা হবে সেই রকম। আল্লাহ তাআলা এমন সফর করে করাইবেন, রহমতে আলম নবী নবুয়তের 81 বছর ইয়ামুল হুজুন, দুঃখের বছরের একটা রাতে, এই রজব মাসের 27 তারিখের রাত, এই রাতে হাতিমে কাবার মধ্যে নবীজির উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছে।
অর্ধেক ঘুম অর্ধেক তন্দ্রা, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর একজন ফেরেশতার নাম হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দুজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী কিন্তু জানেন না আজকের রাতে এত বড় সফর হবে, নবীজি কিন্তু জানেন না। নবীজি শুয়ে আছে, বিশ্রাম করতেছে। জিবরাইল ফেরেশতা আয়েশা আল্লাহর নবীর পায়ের কাছে দাঁড়িয়েছে, মিকাইল ফেরেশতা আয়েশা আল্লাহর নবীর মাথার কাছে দাঁড়িয়েছে। দুইজন ফেরেশতা মানুষের বেশে, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে এসে দাঁড়িয়ে দেখে নবীজি তন্দ্রারত অবস্থায় আছে, আরাম করতেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু নবীকে ডাক দেওয়ার সাহস নাই। রহমতে আলম নবী ঘুমায়। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেই নবীর নূরে নূরান্বিত হয়ে আছে, সুবহানাল্লাহ, সেই নবী ঘুমায়। আর ওই নবীকে ডাক দিবে জিবরাইল আর মিকাইল, সাহস করতে পারে না। আদব শিখিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষকে। জিবরাইল ফেরেশতা কি করবে, এই দিক দিয়ে তো আল্লাহর নির্দেশ, নবীকে নিয়ে যেতে হবে, আবার নবীজি ঘুমাই। জিবরাইল ফেরেশতা কি করলো? যেই জিবরাইল ফেরেশতার ৬,০০০ নূরের পাখা, যেই জিবরাইল ফেরেশতা ১০৪ খানা আসমানি কিতাবের হাফেজ, সুবহানাল্লাহ বলেন, এই জিবরাইল ফেরেশতা ১৬ লক্ষ আম্বিয়া ইকরামের কাছে ওহী এনেছেন। জিবরাইল ফেরেশতা মুহূর্তের মধ্যে রহমাতুল লিল আলামিনের পায়ের কাছে বসে পড়লেন। পায়ের কাছে বসে জিবরাইল ফেরেশতা তো মানুষের বেশে এসেছে, নরম জিহ্বাটা বের করে দিয়া আল্লাহর নবীর পায়ে আলতো করে ঘষা দিয়েছে, নরম জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। নবীজির পায়ে যখন জিহ্বার এই আলতা আমন পেরেছেন, সাথে সাথে নবীজি ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, কে হে তুমি, আমার পায়ের কাছে কি করো? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতা মুহূর্তের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘাবড়িয়ে যাবেন না, ভয় পাবেন না, আমি জিবরাইল আপনার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মাথার কাছ দিয়ে মিকাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাবেন না, আমি মাথার কাছে আছি, আমি মিকাইল। আল্লাহর নবী কয়, হঠাৎ করে তোমরা দুইজন কি মনে করে আসছো? বলে, ওহী টহী নিয়ে আসছো নাকি? জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আজকে কোনো ওহী নিয়ে আসি নাই, আজকে আপনারা নিয়ে ঘুরতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে কি করতে আসছি? ঘুরতে এসেছি। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, জিবরাইল তো কোনোদিন ঘোরার জন্য আসেন না, জিবরাইল তো ওহী নিয়ে আসেন। আর মিকাইল, তুমি আসছো কেন? তোমার দায়িত্ব তো বৃষ্টি বর্ষণ করানোর। মিকাইলের দায়িত্ব তো বৃষ্টি বর্ষণ করা, মেঘমালা, পৃথিবীর বিভিন্ন জায়গায় মেঘমালা নিয়া সেখানে বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব থাকে হযরত মিকাইল আলাইহিস সালামের। তোমরা আমার কাছে আসছো কেন? বলে, ঘোরার জন্য এসেছি। কি, কোথায় ঘুরতে নিয়ে যাইবা? জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়া এমন একটা ভ্রমণ করাবেন, গোটা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন নবী সেই সফর করে নাই, কিয়ামত পর্যন্ত কোন মানুষ সেই সফর করতে পারবে না। বলে, তাহলে চলো যাই। জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার জন্য রেডি হন। আল্লাহর নবী বলেন, আমি রেডি আছি, দরজাটা একটু খুলো। তোমরা প্রত্যেকে কিভাবে আসলে? দরজা তো লাগানোই রয়েছে। জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সফর করব এটা দরজা দিয়ে ঢোকার বা বের হওয়ার কোনো সফর নয়। আপনি আমার কোলে বসুন, আপনার ঘরের ছাদ ফাটিয়ে আপনারে বের করে নিয়ে যাব। এটা উদ্যোগমনের সফর, দুনিয়ার কোনো সফর নয়। এই সফর করতে গেলে দরজা খোলা লাগে না, দরজা লাগানো লাগে না, ছাদ ফেটে বেরোইতে হয়। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে নিয়া তার হুজরা থেকে ছাদ ফাটিয়ে উপর থেকে বের কইরা বাইরে এসে দাঁড়াইলেন। বাইরে এসে দেখে একটা নূরের তৈরি একটা বাহন। সুবহানাল্লাহ বলেন। নূরের তৈরি একটা বাহন আলোয় ঝলমল করতেছে। গাধার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, এরকম একটা বাহন, শুভ্র সাদা রঙের, ঝলমল ঝলমল করতেছে। জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আজকের এই বাহনটা জান্নাত থেকে আপনার জন্য ভ্রমণ করার জন্য এনেছি। আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, এই বাহনের উপরে কি আমার বসতে হবে? জিবরাইল বলেন, হ্যাঁ, এই বাহনের উপরে আপনার বসতে হবে। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে এই বোরাক বাহনের উপরে বসায়া দিলেন। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর সামনে, বোরাকের সামনে, মিকাইল ফেরেশতা বোরাকের পিছনে, 70,000 নূরের ফেরেশতা নারায়ে তাকবীর দিতে দিতে আল্লাহর নবীকে নিয়ে সফর শুরু করে দিয়েছে। এত ইজ্জতের সফর, এত সম্মানের সফর কোন নবীকে দিয়ে আল্লাহ তাআলা করেন নাই। সর্বপ্রথম বোরাকের পিঠে বসতে দেরি হয়েছে, বোরাক একটা কদম ফেলেছে। একটা কদমে এমন একটা জায়গায় যে পৌঁছাইছে, যেই জায়গায় ছিল খেজুরের বাগান, তথা মদিনায় যে পৌঁছাইছে, মক্কা থেকে মদিনা। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে বললেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব, মদিনা। কিছুদিন পরে আপনি এখানে হিজরত করে আসবেন, এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড় আসলো, যেই পাহাড়টা হলো সিনাই উপত্যকা, যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের চমক পড়েছে, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। এইভাবে কইরা সফরের আশ্চর্যজনিত শুরু হয়ে গেল। প্রতিমধ্যে একজন বৃদ্ধাকে দেখতে পাইলেন, যেই বৃদ্ধা আল্লাহর নবীকে নিজের দিকে ডাকতে চাইলেন। জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধার দিকে তাকিয়েন না, সোজা যাইতে থাকেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বুড়া মানুষ আল্লাহর নবীকে নিজের দিকে ডাকলেন। জিবরাইল ফেরেশতা বললেন, এই বুড়া লোকের দিকে তাকায়েন না, সামনে যাইতে থাকেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেন, বৃদ্ধাটা কে আর এই বুড়া লোকটাকে? জিবরাইল ফেরেশতা বলে, যে বৃদ্ধা নারী আপনাকে তার নিজের দিকে ডেকেছে, ওই বৃদ্ধার কেউ না, সে হলো এই দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধাটাকে এই দুনিয়া, এই দুনিয়ার বয়স এখন বৃদ্ধা হয়ে গেছে, দুনিয়া এখন মরার সময় হয়ে গেছে। দুনিয়ার এখন কিসের সময় হয়েছে? মরার সময় হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। সুতরাং দুনিয়ার দিকে আপনিও ভ্রুক্ষেপ করেন না, আপনার উম্মত যারা আপনার অনুসারী তারাও দুনিয়ার দিকে ভ্রুক্ষেপ করবে না। কিছুক্ষণ পরে যখন যে বুড়া লোকটাকে দেখতে পাইলাম, এই বুড়া লোকটাকে জিবরাইল ফেরেশতা বলে, এই বুড়া লোকটা হলো ইবলিস, শয়তান। বুড়া লোকটাকে ইবলিস, শয়তান, ওর দিকেও ভ্রুক্ষেপ করেন না। যারা আপনার অনুসারী হবে তারা ইবলিসের দিকে ভ্রুক্ষেপ করবে না। আল্লাহর নবী কইলেন, এই জিবরাইল, এই যে বুড়া লোকটার কপালে দাগ দেখতে পাইলাম আর পায়ের তালুর উপরে দাগ দেখতে পাইলাম, এই দাগগুলি কিসের? জিবরাইল ফেরেশতা কয়, ওইটা হলো ইবলিস। দুনিয়ায় যারা আপনার অনুসরণ করে, আপনার অনুসারী যারা দুনিয়াকে ভ্রুক্ষেপ করে না, শয়তানের ওয়াসওয়াসা নিজেদের মধ্যে আনে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই মানুষগুলির পিছনে ইবলিস, শয়তান মাথা ঘষতে থাকে, কপাল ঘষতে থাকে, কিন্তু তারপরেও নিজের প্রতি আকৃষ্ট করতে পারে না। এই মাথা ঘষাটা, এই মাথার দাগটা হলো মুমিনদের পায়ে ইবলিস পয়রা, তার মাথা ঘষতে ইবলিসের মাথার মধ্যে দাগ পয়রা গেছে। বলে পায়ের মধ্যে দাগ, এটা কিসের দাগ? বলতেছে দুনিয়ার নাফরমান যারা ইবলিসের পথ অনুসরণ করে, ইবলিসের পদঙ্ক অনুসরণ করে, তারা ইবলিসের পায়ে সিজদা করে। নাউজুবিল্লাহ কোন? ইবলিসের পায়ে সিজদা করতে করতে এক শ্রেণীর মানুষ ইবলিস শয়তানের পাটাকে আপনার দাগ বানিয়ে দিয়েছেন, আর আরেক শ্রেণীর মানুষের পায়ে কপাল ঘষতে ইবলিস শয়তান তার কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছেন। মেরাজের ঘটনা এক জুমায় বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, সংক্ষেপে আগামী জুমায় শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে সর্বশেষ একটা জায়গায় যেহেতু রাখতে হয়, এই সফরের, দুনিয়ার সফর এটা শেষ হয়েছে দুনিয়ার জায়গায় বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইয়া। এই বাইতুল মুকাদ্দাস মসজিদে কাছে বোরাক যে থেমেছে, জিবরাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম।
তো বলতেছে এই মসজিদের মধ্যে আপনার 2 রাকাত নামাজ পড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ পর্যন্ত 2 রাকাত করে পড়ছেন, আর এখন আপনার 2 রাকাত পড়াইতে হবে। বলে এটা কিসের নামাজ? বলে এটা শুকরিয়ার নামাজ। সুবহানাল্লাহ বলেন, শুকরিয়ার নামাজ। বলে সমস্ত আম্বিয়া ইকরাম আপনার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1.25 লক্ষ আম্বিয়া ইকরামে এই বাইতুল মুকাদ্দাস মসজিদ আজকে আপনার জন্য হাজির হয়ে গেছে। আপনার নুরানি চেহারা মোবারক তারা দেখবে, আপনার পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ আদায় করবে। 1.25 লক্ষ আম্বিয়া ইকরাম বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে হাজির হয়ে আছে। আল্লাহর নবী কই তাই? আচ্ছা ঠিক আছে, যাই। ভিতরের মধ্যে ঢুকে দেখে সমস্ত মসজিদের ভিতরের জায়গাটা কানাই 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 ভরপুর হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের মধ্যে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইদ্রিস নবী, ইউসুফ নবী সমস্ত আম্বিয়া ইকরাম উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, নবীজি আপনি শুধু রাহমাতুল লিল আলামিন নয়, আজকের থেকে আপনি ইমামুল মুরসালিন। জিব্রাইল ফেরেশতা ইকামত দিছে। সুবহানাল্লাহ কোন? জিব্রাইল ফেরেশতা ইকামত দিছে। সমস্ত আম্বিয়া ইকরাম আল্লাহর নবীজির পিছনে ইক্তেদা করে, আর আল্লাহর নবী ইমাম হয়ে নামাজ আদায় করান। নামাজ শেষ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে সমস্ত নবী মুসল্লি, আর আমাদের নবী কি? ইমাম। সমস্ত নবী মুসল্লি হয়েছে, আমাদের নবী ইমাম হয়েছে। ইমামতি করে নবীদের একটা জামাত যখন শেষ হয়েছে, আম্বিয়াদের জামাত ইমামতি যখন শেষ হয়েছে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম রহমাতুল লিল আলামিনের হাত স্পর্শ কইরা আল্লাহর নবীর কাছে সমস্ত আম্বিয়া ইকরাম দোয়া চায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি আল্লাহর বাড়ি বেড়াইতে যাইবেন। আল্লাহু আকবার বলেন। আজকে আপনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইবেন। আমি আদম হওয়া সত্ত্বেও আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যাইতে পারি নাই। আমি নূহ হওয়া সত্ত্বেও আল্লাহর বাড়িতে যাইতে পারি নাই। আমি ইব্রাহিম হওয়া সত্ত্বেও আল্লাহর বাড়িতে যাইতে পারি নাই। মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সাথে দুনিয়ায় আমি সরাসরি কথা বলেছি তুর পর্বতের উপরে দাঁড়াইয়া, কোনোদিন আল্লাহ তাআলারে দেখতে পারি নাই। একদিন আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে ফেলেছিলেন। আমি মুসা বেহুশ হয়ে পড়ে গেছিলাম, কোনোদিন আল্লাহরে দেখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আল্লাহকে দেখার জন্য আল্লাহর বাড়িতে রওনা হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসার জন্যও আল্লাহ তাআলার কাছে যাইয়া আপনার কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মুসার ব্যাপারেও কিছু বইলেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরাম আল্লাহর নবীর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহর নবী বিদায় নিয়ে আরশে আজিমের সফর শুরু করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করলাম এই আলোচনাগুলি মনে রেখে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এরপর থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। যারা সুন্নাত